নজর রাখবো পরবর্তী সংবাদে। আগরতলা চিলড্রেন্স পার্কে শুরু হয়েছে 10ম আন্তর্জাতিক ইউনিভার্সাল যে এক্সপো রয়েছে, ইউনিভার্সাল এক্সপোর উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্টরা। ইউনিভার্সাল এক্সপোতে বিভিন্ন দেশ বিদেশের বিভিন্ন স্টল এসেছে এবং সেই স্টল দেখার জন্য, মেলা ঘোরার জন্য ইতিমধ্যে উপচে পড়া ভিড় সাধারণের। মন্ত্রী টিঙ্কু রায়ের কি বক্তব্য উদ্বোধনী অনুষ্ঠানে, শুনুন। স্বাভাবিক, আপনারা জানেন বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা একটু খারাপ এখন এই পরিস্থিতি যেটা তৈরি হয়েছে। নতুবা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসায়ও আমি টিআইটিসি চেয়ারম্যান ছিলাম 2018-19 অর্থ বছরে। আমরা দেখতাম যে আমরা শুধু ইম্পোর্ট করতাম, বাংলাদেশ থেকে আমাদের আমদানি ছিল প্রায় 450 কোটি টাকা, রপ্তানি ছিল মাত্র 6 কোটি টাকার। আজকের দিনে দাঁড়িয়ে 200-250 কোটি টাকা রপ্তানি হয়। এতে প্রমাণ করে যে আমাদের রাজ্যের আর্থিক ব্যবস্থা উন্নয়ন শুধু হয়নি, আমাদের উৎপাদন ক্ষমতা বেড়েছে বিভিন্ন সেক্টরে, সেটা ইন্ডাস্ট্রিজ হোক, এগ্রিকালচার সেক্টর হোক, বিভিন্ন সেক্টরে আমাদের আজ উৎপাদন ক্ষমতা বেড়েছে। আজ আমরা কিন্তু এক্সপোর্ট করছি। আমাদের স্বাবলম্বী গ্রুপগুলো রয়েছে, বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে এখানে বিভিন্ন রাজ্য থেকে যারা ব্যবসায়ী আছে আমি তাদেরকেও বলবো, সময় সুযোগ হলে আমাদের রাজ্যে যে সমস্ত প্রোডাক্ট তৈরি হয় এগুলো বহিরাজ্যে কি করে মার্কেটিং করা যায়, একটা মার্কেট চেইন তৈরি করা যায় কিনা। যেহেতু এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আমরা যদি চাই যে একটা মার্কেট চেইন তৈরি করা, আজ আমাদের রাজ্যের বিভিন্ন সামগ্রী উৎপাদন আমাদের বেড়েছে। আজ আমরা গত 3 বছর যাবত আমরা এখানে একটা ইভেন্ট করছি। আমরা আমাদের এখানে আগর, প্রচুর পরিমাণ আগর হয়, আগর সাবমিট করছি। এটাও আমাদের এই লাস্ট 3 বছর ধরে শুরু হয়েছে। পোলো টাওয়ারে আমরা দেশ বিদেশ থেকে আগর যারা ইম্পোর্টার, যারা বিভিন্ন পারফিউম কেনেন নিয়ে আসেন, তাদের সঙ্গে আমরা বিজনেস সাবমিট করছি। তাদের সঙ্গে বাণিজ্যিক একটা ভালো আলোচনার জন্য 3 দিনের সেমিনার পোলো টাওয়ারে তৈরি হয়েছে। এটা আমরা গত 3 বছর আমরা করেছি। তো বিভিন্ন ভাবে আমরা ব্যবসায়ী যারা রয়েছে তাদের জন্য এটা একটা বড় প্ল্যাটফর্ম। এখানে আমরা তাদের সঙ্গে রিলেশন তৈরি করতে পারি। আগরতলা যারা ব্যবসায়ী আছে, বহিরাজ্য থেকে যারা আসছে তাদের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করতে পারি। আমাদের এখানে বাঁশ বেতের ভালো কাজ হয়। আমাদের পূর্বাশা সহ বিভিন্ন ক্লাস্টার রয়েছে যারা বিভিন্ন বাঁশের জিনিস তৈরি করে সেগুলোকে প্যাকেজিং করা, সেগুলোকে কি করে বাইরে পাঠানো যায়। এই দেওয়ালির সময় যে গিফট প্যাকেট হয়, যেগুলো বিদেশ থেকে ইম্পোর্ট আমরা করি, সেগুলো আমরা ইম্পোর্ট না করে আমাদের রাজ্যে যে সমস্ত বাঁশের প্রোডাক্ট হয় সেগুলোকে কি করে প্যাকেজিং করে আমরা বাইরে পাঠাতে পারি, এক্সপোর্ট করতে পারি, বা বাইরের রাজ্যে আমাদের যারা ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে কি করে মার্কেট লিঙ্কেজ করা যায়। তো সেই বিষয়গুলো নিয়েও একটা সেমিনার হতে পারে। এখানে যারা ব্যবসায়ীরা এসেছেন পুরা দেশ থেকে, আমি আহ্বান করবো আমাদের যারা এখানে অর্গানাইজার, তারা যদি সম্ভব হয় এই বাইরের ব্যবসায়ীদের সঙ্গে আমাদের রাজ্যের যারা আমাদের মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যারা রয়েছেন তাদের সঙ্গে একটা বাণিজ্যিক সাবমিট করানো যায় কিনা। একটা মিটিং, একটা দিনের বেলা একটা গেট টুগেদার, একসঙ্গে বসে আলাপ আলোচনা করা, পরিচয় প্রসঙ্গ করা, তাদের যে সমস্ত সামগ্রী নিয়ে আসছেন সেটা পুরো বছর এখানে আমরা বিক্রি করতে পারি কিনা আমাদের বিভিন্ন শপে, বা আমাদের এখানে যে সমস্ত উৎপাদন আমরা করছি ব্যবসায়ীরা বা ইন্ডাস্ট্রিয়ালসরা যেগুলো তৈরি করছি সেগুলো বহিরাজ্যে তাদের সেখানে আউটলেটে আমাদের এগুলো বিক্রি করা যায় কিনা। মন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য আপনারা শুনলেন। এই এক্সপোতে প্রত্যেক বছরই বিভিন্ন দেশ বিদেশের বিভিন্ন স্টল আসে, তবে বাংলাদেশের যেহেতু এবারের পরিস্থিতি খুব একটা ভালো নয় এবং তাই বাংলাদেশের কোনো স্টল আসেনি এবারের এক্সপোতে। তবে বাংলাদেশের সাথে আমদানি রপ্তানি বিগত সময়ের তুলনায় বেড়েছে বর্তমান সরকারের আমলে, এমনটাই জানালেন মন্ত্রী টিঙ্কু রায়। তবে আগামী দিনে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাক, দেশ বিদেশের সঙ্গে ত্রিপুরার বাণিজ্য বৃদ্ধি পাক এবং রাজ্যের যে কোষাগার রয়েছে তা পূর্ণ হোক, এমনটাই দাবি করেছেন আজকে মন্ত্রী টিঙ্কু রায় এই ইউনিভার্সাল এক্সপোর উদ্বোধনের পর। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।